আসসালামু আলাইকুম বন্ধুরা। আসলে আমার তো বাস্তবমুখী কন্টেন্ট তৈরি করাই আমার কাজ। এই যে রাস্তা দিয়ে যাইতেছিলাম, এবছর কিন্তু প্রচুর আতশবাজি এবং কি যে বমগুলো আছে, বন্দুক বলি, সেই বন্দুকগুলো কিন্তু প্রচুর পরিমাণ ফুটতেছে এবং কি বিভিন্ন জায়গায় কিন্তু হতাহতের ঘটনাও ঘটতেছে। এই যে কিছুক্ষণ আগে একটি বন্দুক কিন্তু অল্পের জন্য আমরা বেঁচে গেলাম বন্ধুরা। এই জন্য যাই করেন আপনারা, ইয়াং জেনারেশন যুবকরা, এই আতশবাজিগুলো আপনারা একটু বন্ধ করেন, কারণ এগুলো দিয়ে মানুষের একটা প্রাণহানি ঘটতে পারে। কারণ নিজ চোখে দেখলাম অনেক জায়গায় এই আতশবাজি, একটা দুর্ঘটনা দেখলাম, একটা কাপড়ের দোকানে একটা আতশবাজি চলে গেছে। যদি ওই জায়গায় যদি ওটা বাস্ট হইতো তাহলে কিন্তু ওই লোকটার অনেকটা ক্ষতি হয়ে যেত। এবং কি অনেক জায়গায় দেখলাম যে কোনো এক মাদ্রাসার ছাত্র নাকি এই আতশবাজিতে 8 বছরের ছেলেটা কিন্তু নিহত হয়েছে। এই জন্য বন্ধুরা, আপনারা আনন্দটা অন্যভাবে উপভোগ করেন, যে আনন্দ উপভোগের ধারায় মানুষের উপকার হবে ওই সব আনন্দ আপনারা উপভোগ করেন। কিন্তু এইসব ফটকাবাজি, আতশবাজি এগুলো ফুটাবেন না ভাই, কারণ এগুলো সামাজিকতা এবং কি এগুলো মানুষের কিন্তু ক্ষতি করে। এই জন্য আপনারা ভালো কিছু করার চেষ্টা করেন বন্ধুরা, দয়া করে। কারণ এই বছর কিন্তু প্রচুর পরিমাণ আতশবাজি মানুষ ফুটাইছে এবং কি বিভিন্ন জায়গায় দুর্ঘটনা ঘটছে। আপনাদের কাছে করজোর বিনীত অনুরোধ, আপনারা কিন্তু এই ফটকা এবং আতশবাজি কিন্তু ফুটাবেন না, কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। এই জন্য আপনারা সবসময় একটু চিন্তা ভাবনা করবেন, কারণ আগামী প্রজন্ম কিন্তু আপনারা শাসন করবেন এবং কি আগামী প্রজন্মের যে ভবিষ্যৎ আছে এটা কিন্তু আপনারা, ইয়াং জেনারেশন যারা আছে, যারা স্কুল কলেজ 8-9-এর পোলাপানি বেশি হয়তো বা এদের সাথেও, কারণ এখন তো অনেক কম বয়সে পোলাপান কলেজে যায়। এই জন্য আপনারা দয়া করে এই আতশবাজি, ফটকা এগুলো কি প্রশ্রয় দিবেন না, দয়া করে তাদের বুঝাবেন। যারা গার্জেন আছেন, মুরব্বী আছেন, তারা বুঝাবেন, কারণ একটি দুর্ঘটনা কিন্তু সারা জীবনের কান্না। একটা ছেলে এই আতশবাজি ফুটিয়ে আর একটা ছেলের ক্ষতি হবে, মানে এটা কিন্তু একটা ভাবার বিষয়। পরে ওই ছেলেটা যখন বিবেক বুদ্ধি বড় হবে তখন কিন্তু ছেলেটারই খারাপ লাগবে যে আমার জ্বালায় আরেকজন কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আপনারা দয়া করে এই ফটকা এবং আতশবাজি ফুটাবেন না, দয়া করে। যারা আছেন তারা বন্ধু বান্ধবদেরও বুঝাবেন, এইগুলো ফুটানো কিন্তু ভালো না, কারণ এই বছর কিন্তু অনেকজনেরই ক্ষতি হয়েছে বন্ধুরা। আর এত পরিমাণ যে গরম, যে তাপমাত্রা শুরু হয়েছে, এগুলো যারা বিক্রি করেন তাদের জন্য কিন্তু অনেকটা মানে দেখা গেছে দুঃখের একটা বিষয় হইতে পারে, কারণ একা একা এগুলো কিন্তু গরমের তাপে মানে বাস্ট হইতে পারে। পরে আপনার যে দোকানের যে মাল সামান আছে এগুলো কিন্তু পুড়ে যাইতে পারে। এই জন্য দয়া করে আপনারা এই ফটকা, আতশবাজি বিক্রি করবেন না। সবাই বিক্রি করা থেকে বিরত থাকবেন, সবাই সুস্থ থাকবেন। প্রত্যেকটা মানুষ যেন হয় মানুষের কল্যাণে। আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক।